বাংলায় প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে সোমবার সিও অফিসে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে ভোট পর্ব নির্বিঘ্ন রাখতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, কমিশনের পদস্থ কর্তারা এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বাংলায় আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রাখতে হবে, কোনো বুথ অন্ধকারে ডুবে থাকবে না। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারি সম্ভব হয়। এই পরিস্থিতিতে সব বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোথাও প্রযুক্তিগত কারণে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে বিকল্প হিসাবে ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখতে হবে, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কমিশনের মতে এই ব্যবস্থাগুলি ভোটের স্বচ্ছতা নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিতে সহায়ক হবে। এদিকে নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেসব গাড়িতে টহল দেবে, প্রতিটি যানবাহনে জিপিএস ট্যাগ বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বাহিনীর গতিবিধি রিয়েল টাইমে নজরে রাখা যাবে। একই সঙ্গে জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনীকে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সেন্সিটিভ বা স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ। অতীত অভিজ্ঞতা ও স্থানীয় পরিস্থিতি বিচার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি আগে থেকে চিহ্নিত করার উপর জোর দেওয়া আছে, যাতে প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা যায়। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ নির্বাচন কর্তৃপক্ষ। প্রযুক্তি, নজরদারি ও নিরাপত্তা, তিন দিকে কড়া বার্তা স্পষ্ট। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজ্যে আসছে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি। ইভিএম ও স্ট্রং রুম পাহারা, ভোটের দিন নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং আস্থা ফেরানো, এই সব দায়িত্বেই তাদের ব্যবহার করা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।